ওয়েলকাম টু জয়েন্ট এন্ট্রান্স শর্টকাট সেশন। আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন শর্টকাট ট্রিকগুলো শিখব। ফার্স্ট ট্রিকটা দেখো, এইরকম ধরনের সাম, যদিও এটা অনেকেই তোমাদের ক্লাস 11-এ তোমাদের সব জানা আছে যে স্কোয়ার রুট অফ 7 + 24i, এটা একটা নর্মাল মেথড তো আছে, একটা ট্রিক মেথড আছে। ট্রিকটা একটু শিখে নিই। ট্রিকটা হচ্ছে, দেখো, যদি এরকম একটা ফর্মে তোমাদের যদি স্কোয়ার রুট বের করতে বলে, মানে x + i এর স্কোয়ার রুট বের করতে বলে, তাহলে এই দুটো স্টেপে আমাকে কাজটা করে নিতে হবে। স্টেপ 1 হচ্ছে mod y/2 কে আগে ফাইন্ড করে নিতে হবে। তারপরে এই mod y/2 কে ফ্যাক্টরাইজ করতে হবে। ধরো দুটো ফ্যাক্টর a অ্যান্ড b, এমনভাবে ফ্যাক্টরাইজটা করতে হবে যেন a স্কোয়ার আর b স্কোয়ার ডিফারেন্সটা x হয়, এই xটা হয়। তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করে এই কাজটা করছি। দেখো এখানে স্টেপ 1 mod y/2 এটা ইকুয়াল টু 24/2 ইকুয়াল টু 12। এবার স্টেপ 2 হচ্ছে এই 12টাকে ফ্যাক্টরাইজ করব। তাহলে 12টাকে এমনভাবে দুটো ফ্যাক্টরাইজ করব যাতে তাদের ডিফারেন্সটা হয় 7। তাহলে বুঝতেই পারছো এটা 3 আর 4 এই হিসেবে চিন্তা করা যেতে পারে, কারণ 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 আর 9 এর ডিফারেন্স কিন্তু 7। 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে এইবার আমরা এটার স্কোয়ার রুট তৈরি করব কিভাবে, দেখো আমরা এটা লিখলাম, স্কোয়ার রুটটা প্লাস মাইনাস একটা তৈরি হবে স্কোয়ার রুটের সময়। দেখো এখানে 4টা আগে আছে, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 7। আমরা কিন্তু 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করতে পারছি না, কারণ 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে -7 আছে। তাহলে আমাদের 4টা আগে হবে। তাহলে 4 আর এখানে সাইন আছে প্লাস 3i। এই সাইনটা থেকে খেয়াল রাখবে, পরে আমি যে সামটা করবো সেটা একটা মাইনাস নিয়ে করব, তখন দেখবো যে কিভাবে সাইনটা এখানে এই সাইনের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। চলো এবার এই সামটা দেখো, স্কোয়ার রুট অফ -5 -12i। তাহলে আমরা ওই ট্রিকটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে স্টেপ 1 আমরা কি তৈরি করছি, mod y/12। এখানে mod y হচ্ছে 12/2 6। এই 6টাকে এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে তাদের স্কোয়ারের ডিফারেন্সটা -5 হয়। তাহলে 2 আর 3 করলাম, দেখো 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, তাহলে 4 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে আমরা কোনটাকে আগে লিখব? নিশ্চয়ই -5 আনার জন্য আমরা ব্যাপারটা এইভাবে চিন্তা করব, 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -5। তাহলে স্কোয়ার রুটটা হবে প্লাস মাইনাস, দেখো আগে আছে 2, তাহলে 2 আর এখানে সাইন আছে মাইনাস, তাহলে -3i। এবার এই ট্রিকটা দেখো, ইফ mod of z + 4 less equal to 3, find maximum and minimum value of mod z + 1। এখানে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব, এইটাকে এই z + 1, যে মডের মধ্যে z + 1 আছে, এটাকে আমরা অ্যারেঞ্জ করব এমনভাবে যাতে z + 4টা তৈরি হয়। তাহলে এটা দেখো আমরা এভাবে লিখছি, mod of z + 1 ইকুয়াল টু mod of, প্রথমে এইটাকে নিয়ে আসার চেষ্টা করব, z + 4 - 3। এবার mod of z + 1 ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, দেখো mod of z + 4 প্লাস mod of -3, আর mod of z + 1 মিনিমাম ভ্যালু, সেটা হবে mod of z + 4 মাইনাস mod of -3। এটাই হচ্ছে ট্রিক। তাহলে এটার ভ্যালু কত হবে, mod of z + 4 হচ্ছে লেস ইকুয়াল টু 3, তাহলে এখানে 3 বসবে, 3 + 3 = 6, আর এখানে 3 - 3 = 0। তাহলে mod of z + 1 তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। আরেকটা কথা, mod of z + 1 মিনিমাম ভ্যালুটা এটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না। তার মানে যদি তোমরা রুলটা এইভাবে চিন্তা করো যে এই পুরোটার মড, তাহলে মনে হয় আরো বেটার হবে। চলো এবার এই সামটা দেখো, ইফ
mod of z plus 4i less equal to 3 find maximum and minimum value of mod of z plus 3। তাহলে এটা ঠিক আগের মতনই আমরা সেই ট্রিকটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো এই mod of z plus 3 যেটা আছে এটাকে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করব যাতে z plus 4i তৈরি হয়। তাহলে আমরা এটা তৈরি করছি z plus 4i প্রথমেই লিখে নিচ্ছি, এবার অ্যাডজাস্ট করার জন্য প্লাস 3 মাইনাস 4i, ব্যাপারটা এরকম হলো। তাহলে এইবার mod of z plus 3 তার ম্যাক্সিমাম ভ্যালু এটা ইকুয়াল টু, দেখো mod of z plus 4i এটার ভ্যালুটা এখানে আমি 3 বসাবো কারণ এটা 3 থেকে ছোট আছে, আর প্লাস mod of 3 মাইনাস 4i, তাহলে এটা ইকুয়াল টু হবে, এটা হবে 3 বসাবো প্লাস 3 মাইনাস 4i তার মড হচ্ছে তোমরা জানো যে x প্লাস i y এর যদি মড না হয় তাহলে রুট আপন x স্কয়ার প্লাস y স্কয়ার, মড ইকুয়াল টু এটা। তাহলে এটা হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার দ্যাট ইজ 5। তাহলে এটা হবে 3 প্লাস 5 এটা ইকুয়াল টু 8। এইবার z প্লাস 3 মিনিমাম সেটা কি হবে, একই শুধু এখানে ভিতরে মাইনাস হবে। তাহলে z প্লাস 4i মাইনাস মড অফ 3 মাইনাস 4i, তাহলে এটা তো 3 বসলো আর এটা মাইনাস 5, তাহলে কি মাইনাস 2 হবে না? আমি আগে বলে দিয়েছি যে যখন z প্লাস 3 মিনিমাম মানে মড তার মিনিমাম ভ্যালু তৈরি হবে তখন 4টার একটা মড নিয়ে নাও, তার মানে ওটা হবে 2। এবার এই ট্রিক দিয়েই এই সামটা mod of z minus 3 plus 2i less equal to 4 find difference between maximum and minimum value of mod z। এটা তোমরা নিজেরা করে ওই ট্রিকটা অ্যাপ্লাই করে নিজেরা করো, ফাইন্ড করো, তারপরে আনসারটা কমেন্ট বক্সে তোমরা জানো। এবার দেখো এই ট্রিকটা দেখো, খুব ইন্টারেস্টিং ট্রিক। এই ট্রিকটা পরীক্ষায় খুব দেয়। ইফ mod of z plus 1 by z equal to a, তাহলে mod z তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, গ্রেটেস্ট ভ্যালু অফ mod z হচ্ছে a প্লাস রুট আপন a স্কয়ার প্লাস 4/2, আর লিস্ট ভ্যালু অফ mod z হচ্ছে মাইনাস a প্লাস রুট আপন a স্কয়ার প্লাস 4/2। তাহলে জাস্ট এটাকে আমার দিয়ে কাজ করতে হবে, বাকি কোনো আর কোনো আমার কোনো দিকে নজর করতে হবে না, শুধু এর দিকে তাকাবো। তাহলে একটা কোশ্চেন দেখো, এটা সলভ করবো এই ট্রিকটা দিয়ে। ইফ mod of z minus 1 by z equal to 1, দেন চারটা অপশনে কোনটা রাইট। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটাকে তৈরি করে নিই ওই ট্রিকটা দিয়ে। এখানে এর ভ্যালুটা 1, বুঝতেই পারছো। তাহলে mod z এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কি হবে দেখো, ওইটা দিয়ে আমরা 1 প্লাস রুট আপন 1 স্কয়ার প্লাস 4/2 দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস রুট 5/2। তাহলে mod z ম্যাক্সিমাম এই অপশনটা পেয়ে গেছি। মিনিমাম ভ্যালুটা তৈরি করে নিই আমরা। মিন ভ্যালু হচ্ছে -1 প্লাস রুট 5/2। তাহলে মিনিমাম ভ্যালু তো এখানে দেওয়া নেই, এটা mod z এর ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে ওইটা। যাই হোক, তাহলে আমাদের অপশন এটা হচ্ছে রাইট। এবার ট্রিক 4, মেথড অফ সাবস্টিটিউশন। এই সামটা দেখো, এই সামটা দিয়ে আমি কিভাবে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করছি সেটা বুঝিয়ে দেবো। ইফ z ইকুয়াল টু x মাইনাস iy and z to the power 1/3 equal to p plus iq, find x by p plus y by q upon p square plus q square। তাহলে এটা আমি একটা আমার মানে একটা সাবস্টিটিউশন এমনভাবে ইউজ করতে হবে যাতে আমরা ঠিকঠাক মতন আমরা খুব কুইক এটা যাতে আমরা সলভ করতে পারি। অ্যাটলিস্ট খেয়াল করো z to the power 1/3 আছে। আমি কিভাবে সাবস্টিটিউশন ধরবো, কেন ধরবো সেটাও একটু আলোচনা করে নিই। z to the power 1/3 আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু কিউব রুট, কমপ্লেক্স নাম্বার, তাহলে ওমেগা সব যেন লিঙ্ক আপ আছে না। তাহলে জেড এর ভ্যালু যদি কোনো মতে 1 করতে পারি, 1 to the power 1/3 দ্যাট মিনস একটা 1 এর কিউব রুট পি প্লাস আই কিউ, তার মানে একটা ওমেগা তৈরি হয়ে যাবে, একটা কমপ্লেক্স রুট তৈরি হয়ে যাবে। তাহলে জেডটাকে 1 করতে হবে, জেডটাকে 1 করতে গেলে এক্স কে 1 আর ওয়াই কে 0 ধরতে হবে। এইভাবে আমরা লিঙ্কটা নিয়ে নিলাম। তাহলে আমরা x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0 ধরে নিলাম, এটাই আমার সাবস্টিটিউশন। এবার তাহলে z ইকুয়াল টু কত, z ইকুয়াল টু হলো 1 প্লাস 1 মাইনাস i ইন্টু 0 দ্যাট ইজ 1। এইবার এই রিলেশনে দেখো z টু দি পাওয়ার 1/3 প্লাস ইকুয়াল টু p প্লাস iq, তাহলে 1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু p প্লাস iq।
এবার এটা মানেই 1⁻⁴ সেটা যদি সেটা তো একটা দেখতে পাচ্ছি ইকুয়াল টু পি প্লাস আই কিউ আছে, মানে এটা কমপ্লেক্স নাম্বার। 1 এর কিউব রুট 3টে, একটা রিয়েল আর দুটো ইমাজিনারি, একটা 1 একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, তার মানে এখানে তো ওমেগা বা ওমেগা স্কোয়ারের মধ্যেই হবে। তাহলে 1⁻⁴ আমি এখানে বলছি -12 প্লাস আই ইন্টু √3/2 ইকুয়াল টু পি প্লাস আই। আমাদের কাজ মোটামুটি ফিনিশ হয়ে এসছে। পি এর ভ্যালুটা আমরা -12 বলে দিলাম, আর কিউ এর ভ্যালুটা √3/2 বলে দিলাম, ইকুয়েট করলাম, রিয়েল পার্ট, ইমপার্ট। এবার আমরা এই যে এক্সপ্রেশন দিয়েছে তার ভ্যালু বের করার চেষ্টা করছি। x/p প্লাস y/q ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, শুধু ভ্যালুটা ইনপুট করতে হবে। তাহলে x মানে 1 বাই পি, পি এর ভ্যালু হচ্ছে -12 প্লাস, ওটার দিকে তাকানোর দরকার নেই কারণ 0 আছে, ওটা 0ই তৈরি হয়ে যাবে, বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে -12 এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার √3/2 তার স্কোয়ার। একটু সিম্পলিফাই করে নাও, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 4 প্লাস সরি এটা 1/4 প্লাস 3/4, তাহলে -2 4/4 দ্যাট ইজ -2। তাহলে এটার আনসার হবে -2। আচ্ছা, আমার একজন প্রিয় স্টুডেন্ট বৃন্দাবন, সে এই জায়গাটা ফিল করতে পারছে না যে 1⁻⁴ ইকুয়াল টু -12 প্লাস আই ইন্টু √3/2 হলো কেন। তাহলে এটা একটু আগে আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে 1 এর কিউব রুট, 1⁻⁴ মানে 1 এর কিউব রুট। তাহলে আমরা যদি এরকম ধরে নিই যে x ইকুয়াল টু 1⁻⁴, এবার x এর ভ্যালুটা তৈরি করার চেষ্টা করছি। দুদিকে কিউব করে দাও, তাহলে x³ ইকুয়াল টু 1, দ্যাট মিনস x³ -1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস x -1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো ফ্যাক্টর পেয়েছি, x -1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1, এটা রিয়েল রুট, আর এইটা x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে সিদ্ধারাজ্যের ফর্মুলা দিয়ে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে যদি আমরা x কে ফাইন্ড করার চেষ্টা করি, তাহলে এটা দেখো কি হয়, -b দ্যাট ইজ -1, কেন এখানে হচ্ছে বুঝতেই পারছো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার সঙ্গে যদি কম্পেয়ার করি b এর ভ্যালুটা তোমার এখানে 1 আছে, তাহলে -b প্লাস মাইনাস √b² মানে 1 স্কোয়ার মাইনাস 4ac, a ভ্যালু 1 c ভ্যালু 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, দ্যাট মিনস -1 প্লাস মাইনাস দেখো √-3 হলো বাই 2 হলো, তাহলে -1 প্লাস i √3/2 প্লাস মাইনাস হবে। তাহলে একটা ভ্যালু হচ্ছে দেখো এখানে একটা ভ্যালু -1 প্লাস i √3/2, আর একটা হচ্ছে -1 মাইনাস i √3/2। তাহলে আমরা এটাকে নিয়েছি -12, দেখো -1/2 প্লাস i ইন্টু √3/2। আশা করি বৃন্দাবন তুমি এবার বুঝতে পেরেছো যে কি করে আমরা 1/3 কে আমরা এরকম লিখেছি। চলো এবার এই সামটা দেখো, মেথড অফ সাবস্টিটিউশনের আরেকটা খুব ইন্টারেস্টিং সাম। Z and W are two complex numbers, non-zero complex numbers, non-zero complex numbers, mod Z equal to mod W, argument Z plus argument W equal to pi, তাহলে Z equal to কত সেটা বলতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা সাবস্টিটিউশন ইউজ করতে হয়, তাহলে যেটা আমাদের সবচেয়ে সহজ সেই ধরনের সাবস্টিটিউশন আমরা খুঁজে বার করার চেষ্টা করবো অবশ্যই। তাহলে সবচেয়ে ছোট মানে ইজি কমপ্লেক্স নাম্বার আমি একটা ধরে নিই জেড এর, জেড ইকুয়াল টু 1 প্লাস আই, এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং এর আর্গুমেন্ট বের করাটাও খুব ইজি, তাই না? তা আর্গুমেন্ট অফ জেড, তাহলে এখানে আর্গুমেন্ট অফ জেড কত হবে? আর্গুমেন্ট অফ জেড নিশ্চয়ই বুঝতে পারছো এটা π/4 হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, আর্গন প্লেনে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে tan inverse 1/1 that is tan inverse 1 that is π/4। এইবার এই যে রিলেশনটা দেওয়া আছে আর্গুমেন্ট z প্লাস আর্গুমেন্ট w ইকুয়াল টু পাই, তাহলে এইখান থেকে আর্গুমেন্ট w ইকুয়াল টু আমরা বলতে পারি পাই মাইনাস π/4, আর্গুমেন্ট w ইকুয়াল টু পাই মাইনাস আর্গুমেন্ট z, তার মানে পাই মাইনাস π/4 হলো, দ্যাট মিনস 3π/4। আচ্ছা 3π/4 যদি হয় তাহলে w কে এবার তৈরি করে নেওয়া হোক। W কে আমরা তৈরি করতে হবে যাতে মড z আর মড w সমান হয় আর আর্গুমেন্ট w ইকুয়াল 3π/4 হয়। তাহলে দেখো এটা মোটামুটি বুঝতে পারছি যে tan ইনভার্স যদি -1 হয় তাহলেই কিন্তু
সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে হবে 3π/4, দ্যাট মিনস এটা বুঝতেই পারছো এটা 135 ডিগ্রি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ওমেগাকে ডাব্লুকে ফেলতে হবে। তাহলে ব্যাপারটা এরকম করছি, সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলে দিচ্ছি -1 প্লাস আই। তাহলে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে ডাব্লু পড়লো -1 প্লাস আই, আর এটা মড জেড আর মড ডাব্লু কিন্তু ইকুয়াল হলো, কারণ মড জেডও দেখো তৈরি হলে তোমার তৈরি হবে 1 আর মড ডাব্লু 1 তৈরি হবে। তাহলে ওমেগা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এবার জেড এর সঙ্গে ওমেগার কোন রিলেশনটা হবে দেখো, জেড ইকুয়াল টু 1 প্লাস আই আর ওমেগা ইকুয়াল টু -1 প্লাস আই। তাহলে ওমেগা বার কত? ওমেগা বার হচ্ছে -1 মাইনাস আই। তাহলে জেড ইকুয়াল টু অবশ্যই মাইনাস ওমেগা বার হবে। আচ্ছা, এখানে একটু আমি মানে বলতে ভুল করেছি, মড জেড এটা ইকুয়াল টু রুট আপন 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ দেখো √2 হচ্ছে, আর মড ডাব্লু ইকুয়াল টু রুট আপন -1 এর স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ √2 হচ্ছে। তার মানে মড জেড ইকুয়াল টু মড ডাব্লু, আমি 1 বলেছিলাম, এটা হচ্ছে মড জেড ইকুয়াল টু মড ডাব্লু ইকুয়াল টু √2। if mod z equal to 1, z not equal to plus minus 1 and all values of z by 1 minus z square lies on, আমাকে চারটে অপশন দেওয়া আছে, a line does not pass through origin, mod z equal to √2, real axis, imaginary axis, কোন অপশনে রাইট হবে? দেখো প্রত্যেকটা অঙ্কের একটা তো চাবি থাকে না, তাহলে এই অঙ্কের চাবি রয়েছে কিন্তু এই ফার্স্ট যে কন্ডিশনটা দেওয়া রয়েছে mod z equal to 1 আর z not equal to plus minus 1। সাবস্টিটিউশন যখন আমরা করব জেড এর, তখন কিন্তু এই দুটোকেই কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম দেখো মড জেড ইকুয়াল টু 1 আর জেড নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে আমরা এখানে জেড কে যদি ধরি ইকুয়াল টু আই, তাহলেই বুঝতে পারছো যে মড জেড কত হবে, রুট আপন এটা আই মানে 0 প্লাস 1 ইন্টু আই, ব্যাপারটা এরকম। তাহলে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ দেখো রুট আপন 1, দ্যাট ইজ 1। তাহলে মড জেড ইকুয়াল টু 1 হলো, আর জেড নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কারণ জেড ইকুয়াল টু আই ধরা হয়েছে। তাহলে এইবার এই যে এক্সপ্রেশনটার মধ্যে আমি জেড ইকুয়াল টু আইটা বসিয়ে দেবো, তাহলে এইটা আই বাই 1 মাইনাস আই স্কয়ার, দ্যাট মিনস আই বাই আই স্কয়ার মানে -1, তাহলে আই বাই 2। তাহলে বুঝতে পারছো এটা একটা পিওরলি ইমাজিনারি, তাহলে পিওরলি ইমাজিনারি নাম্বার সেটা কোথায় থাকে? ইমাজিনারি অ্যাক্সিসে। তাহলে আনসার ডিটা হবে হচ্ছে রাইট। এবার এই সামটা দেখো, ইফ আলফা এন্ড বিটা two different complex numbers with mod beta equal to 1, so mod of beta minus alpha by 1 minus alpha bar beta equal to কত? তাহলে এমন ভাবে আমাদের এটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে যাতে mod beta equal to 1 হয় আর আলফা এন্ড বিটা টু ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বারস হয়। তাহলে আমরা এখানে ধরে নিলাম আলফা ইকুয়াল টু আই আর বিটা ইকুয়াল টু মাইনাস আই, এটাই সবচেয়ে সহজ। দেখো mod beta equal to 1ই হচ্ছে, আর আলফা বিটা টু ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার, সেই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হয়েছে। তাহলে এইবার এর ভিতরে যারা রয়েছে সেগুলোকে নিয়ে একটু এবার চিন্তা করি। মড অফ বিটা মাইনাস আলফা, তাহলে মাইনাস আই 1 মাইনাস আলফা বার আই এর যদি কনজুগেট নিতে হয় তাহলে সেটা মাইনাস আই হবে, আর ইন্টু বিটা দ্যাট ইজ মাইনাস আই। তাহলে এর ভ্যালুটা কত দেখো, -2i ডিভাইডেড বাই -i ইন্টু -i, দ্যাট ইজ আই স্কয়ার হয়ে গেল, আই স্কয়ার মানে -1, দ্যাট ইজ 1 মাইনাস -1, দ্যাট ইজ 2 ক্যান্সেল আউট হলো। তাহলে মড অফ -i দ্যাট ইজ 1। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে সি। তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের পরের ক্লাসে কমপ্লেক্স নাম্বারের উপরে আরো কিছু শর্টকাট ট্রিক আমাদের শিখতে হবে। সো চলো তোমরা এইগুলো নোট করো, আর যে কোশ্চেনটা তোমাদেরকে এখানে করেছি তার কমেন্ট বক্স সেটাকে আনসার করে কমেন্ট বক্সে জানাও।